গতকাল রাতেই মাকে বলে রেখেছিলাম যে সকালে তুমি রুটি বানাবে না, আমি আজকে সবার জন্য ব্রেকফাস্টে পাস্তা বানাবো। আচ্ছা, তার আগে চলো তোমাদেরকে আমার নতুন চশমাটা দেখাই। বর্তমানে আমি যে ফ্রেমটা পরছিলাম এটা খুব বেশি পুরনো হয়নি, কিন্তু তাও প্রায় এক প্রকার বাধ্য হয়েই আমাকে চেঞ্জ করতে হলো, কারণ আমার লেফট আইতে পাওয়ার লিটারেলি জাম্প করে -3.75 থেকে -4.50 হয়ে গেছে। নতুন আর পুরনো দুটো ফ্রেমই অলমোস্ট সেম দেখতে হয়ে গেছে, তবে নতুন ফ্রেমটা একটু ম্যাট ফিনিশ আছে আর ফরা চেঞ্জ এইবারে আমি লেন্সটা একটু বড় নিয়েছি। আমার নতুন ফ্রেমটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, এই মুহূর্তে আমার দেখতে একটু অসুবিধে হচ্ছে, সবকিছুই কেমন জানি বেশি ব্রাইট আর উঁচু নিচু লাগছে, যদিও কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। আমি এদিকে পাস্তা বানাচ্ছি আর পিঙ্কি ওদিকে মায়ের জন্য দুটো সরু চাকলি করে দিচ্ছে, কারণ মা পাস্তা খাবে না। আচ্ছা, তোমাদের সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা। আজকে চারিদিকে সবাই রং খেলছে, তবে আজ যেহেতু চন্দ্রগ্রহণ লাগবে তাই আজকে মা আমাদেরকে রং খেলতে বারণ করলো। আমরা কালকে হোলির দিন রং খেলবো। আজকে পাস্তাটা একদম সিম্পল ভাবেই বানাচ্ছি। প্রথমে টমেটো আর গোটা রসুনের সঙ্গে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা সতে করে নিয়েছি, তারপর সেটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এইবার কড়াইতে বাটার দিয়ে অল্প একটু রসুন কুচি দিয়ে দিলাম, আর তারপর ওই টমেটো পিউরিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে পাস্তাগুলো দিয়ে দিলাম। শেষে একটু ফ্রেশ ক্রিমও দিয়েছি। ইউটিউব শর্ট স্ক্রল করতে করতে পাস্তার এই রেসিপিটা সামনে এসেছিল। খুবই সিম্পল কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে। চলো, আমাদের পাস্তা একদম রেডি। এইবার বোনদেরকে খেতে দিয়ে দিই। আর হ্যাঁ, দোলের দিন তোমরা কে কতখানি রং মেখে ভূত হলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।